তিন নির্বাচনকে বৈধ বলা পর্যবেক্ষকদের সুযোগ দেওয়া হবে না। আকর বিল পরিশোধের পর দেশের রিজার্ভ 24 বিলিয়নের ঘরে। ফেনীতে 347 মিলিমিটার বৃষ্টিপাত, ভাঙছে বেড়িবাঁধ। প্রশাসনিক স্থবিরতায় মবের প্রকোপ বৃদ্ধি পাচ্ছে, বললেন রিজভী। হিমছড়ির সৈকতে ভেসে গেল 3 শিক্ষার্থী, একজনের মরদেহ উদ্ধার। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চলছে, শুল্ক কমার আশা অর্থ উপদেষ্টার। 10 জুলাই দুপুর 2টায় প্রকাশ করা হবে এসএসসির ফল। ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করলেন নেতানিয়াহু। টেক্সাসে বন্যায় মৃতের সংখ্যা শতাধিক। সিরিজ নির্ধারণী ম্যাচে এক পরিবর্তন নিয়ে ফিল্ডিংয়ে বাংলাদেশ। বিগত 3 নির্বাচনকে বৈধ বলে রায় দেওয়া বিদেশি পর্যবেক্ষকদের আগামী সংসদ নির্বাচন পর্যবেক্ষণের সুযোগ দেওয়া হবে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে কানাডার হাই কমিশনার অজিত সিং এর সঙ্গে বৈঠক শেষে তিনি একথা বলেন। এশিয়ান ক্লিনিং ইউনিয়ন আকর আমদানি বিল পরিশোধের পর বাংলাদেশ ব্যাংকে বিদেশি মুদ্রার রিজার্ভ 24 বিলিয়ন ডলারের ঘরে নেমে এসেছে। মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ আরিফ হোসেন খান এ তথ্য জানান। আগের মাসগুলোতে আমদানি কিছুটা নিয়ন্ত্রিত থাকায় আকর বিল কম ছিল। সাধারণত প্রায় 2 মাস পর পর প্রায় $1.5 বিলিয়ন পরিশোধ করতে হতো। তবে মে মাস থেকে আমদানি বাড়ায় আকর বিলও বেড়েছে। অতি ভারী বৃষ্টিতে হাঁটু পানি জমেছে ফেনী শহরের বেশিরভাগ সড়কে। এতে দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী ও পথচারীরা। ফেনী আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে, জেলায় টানা 2 দিন ধরে মাঝারি ও ভারী বৃষ্টিপাত হচ্ছে। মঙ্গলবার দুপুর 12টা পর্যন্ত সর্বোচ্চ 347 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এটি চলতি বর্ষা মৌসুমে একদিনের সর্বোচ্চ বৃষ্টির রেকর্ড। বৃষ্টির পানি ও পাহাড়ি ঢলে বিপদসীমার কাছাকাছি ফেনীর মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর পানি। প্রশাসনিক স্থবিরতায় মবের প্রকোপ বৃদ্ধি পাচ্ছে। আইন শৃঙ্খলা বাহিনীর ঢিলেঢালা ভূমিকা রহস্যজনক বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, বর্তমানে সামাজিক অপরাধের বিভিন্ন মাত্রার প্রকাশ দেখা যাচ্ছে। প্রশাসনিক স্থবিরতার কারণেই মব কালচারের প্রকোপ বৃদ্ধি পাচ্ছে। মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। কক্সবাজারে হিমছড়ির সৈকতে নেমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এই ঘটনায় আরও 2 শিক্ষার্থী নিখোঁজ রয়েছেন। তারা বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের 23-24 শিক্ষাবর্ষের শিক্ষার্থী। বিভাগের বার্ষিক পরীক্ষা শেষ হওয়ার পর তারা হিমছড়ি ঘুরতে এসেছিলেন। চলমান আলোচনার ভিত্তিতে বাংলাদেশের রপ্তানি পণ্যের উপর যুক্তরাষ্ট্রের আরোপিত উচ্চ শুল্ক প্রত্যাহারের সম্ভাবনা দেখছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। মঙ্গলবার সচিবালয়ে অর্থনৈতিক ও সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির যৌথ সভা শেষে তিনি সাংবাদিকদের বলেন, আগামীকাল গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে। আলোচনার ভিত্তিতে আমরা বুঝতে পারব যুক্তরাষ্ট্র কী অবস্থান নিচ্ছে। আমরা আশা করছি আলোচনার ফলাফল ইতিবাচক হবে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারব। চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ও সমমান পরীক্ষার ফল আগামী 10 জুলাই দুপুর 2টায় একযোগে প্রকাশ করা হবে। মঙ্গলবার বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর খন্দকার এহসানুল কবিরের সই করা প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করেছেন এবং এ সংক্রান্ত একটি চিঠি তিনি পুরস্কার কমিটিতে পাঠিয়েছেন। নেতানিয়াহু হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে এক অনুষ্ঠানে বলেন, তিনি শান্তি স্থাপন করেছেন এক দেশ এক অঞ্চলের পর অন্য অঞ্চলে। ট্রাম্পের সমর্থকরা এবং তার আস্থাভাজন আইন প্রণেতারা বহু বছর ধরে তাকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করেছেন। যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের মধ্যাঞ্চলে গত শুক্রবার আকস্মিক বন্যার ফলে মৃতের সংখ্যা বেড়ে 100 জনেরও বেশি হয়েছে এবং আরও কতজন নিখোঁজ রয়েছেন তা এখনও জানা যায়নি। 5 দিন পেরিয়ে যাওয়ার পর এখনও উদ্ধারকারী দলগুলো কাদামাটিতে ঢেকে যাওয়া নদীর তীরে অনুসন্ধান চালিয়ে যাচ্ছেন। যদিও নতুন করে কারো জীবিত উদ্ধারের আশা ক্ষীণ হয়ে আসছে। এর মধ্যেই ওই অঞ্চলে আরও বৃষ্টি ও বজ্রঝড়ের পূর্বাভাস দেওয়া হয়েছে। প্রথম 2 ওয়ানডে শেষে বাংলাদেশ ও শ্রীলঙ্কার চলমান সিরিজ 1-1 সমতায় রয়েছে। সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে টস জিতে শুরুতে ব্যাটিং বেছে নিয়েছেন লঙ্কান অধিনায়ক চারিত আসালাঙ্কা। ক্যান্ডির পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর 3টায় ম্যাচটি শুরু হয়।
For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.